আজকের এই 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসের উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক, আমাদের উপদেষ্টা, আদিবাসী পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চন্দন চক্রবর্তী। এবার যে বক্তব্য রাখবেন চন্দন চক্রবর্তী, আমাদের দাদা। ধন্যবাদ। আজকে 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই আদিবাসী দিবস উপলক্ষে আজকে এই সাত মাথায় আমাদের এই আদিবাসীদের দাবি সম্মিলিত একটা আয়োজনে আলোচনা সভার পাশাপাশি আমাদের সরকারের কাছে জানানো একটা সভা উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আদিবাসী ভাই সহ আমার সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে নমস্কার, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই আদিবাসী এই গোষ্ঠীটা সারা জীবনই একদম মানুষের কাছে মানে এমনভাবে কোনো মানে তাদের যে একটা আছে বৈষম্যর শিকার হয়ে যাচ্ছে। তাদের যে একটা সত্য আছে বাংলাদেশে, তারা যে বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে কোনো সরকারই তাদের প্রতি সহযোগিতা করে না। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসাবে বলতে চাই, আমাদের কেন্দ্রীয় কমিটি আদিবাসীর সঙ্গে যুক্ত আছে। আমরা আদিবাসীদের সঙ্গে করে নিয়ে সবসময় বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের সঙ্গেও আমরা অনেক সময় অনেক আলোচনা করেছি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের উপরে যে সমস্ত নির্যাতন নিপীড়ন হচ্ছে বিগত দিনেও হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা অনেক সরকারকে বলেছি, কিন্তু অন্তর্বর্তীপর্যন্ত সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। খুবই দুঃখের বিষয়। আমরা বিগত 17 বছর আমাদের একটা সরকার ছিল ক্ষমতায়, তাদের কাছেও আমরা দাবি করেছি, তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে জিরো। কিন্তু আমরা তাহলে যাবো কোথায়? এখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে একটু আমাদের এই আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে আমাদের সনাতন সম্প্রদায় যারা একটু মানে বেশি কথা বলে, তাদেরকে মত সৃষ্টি করে বিভিন্নভাবে তাদেরকে একটা মামলা মোকদ্দমা থেকে শুরু করে ষড়যন্ত্রের মধ্যে ফেলায়। আমরা আমাদের দেয়ালের পিঠটা খেলে গেছে। এখানে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও আমাদের নির্বাচনের আগে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কথা হয়েছিল। সে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে কোনো সমস্যা নাই, আমরা সবাই কারো কোনো বৈষম্য এখানে হবে না। কিন্তু এই বিগত 5 মাসে দেখছি হয়তো ওনার মত ঠিক আছে, কিন্তু ওনার কিছু কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের সঙ্গে সেভাবে কমিউনিকেশন করতেছে না। আমাদের যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলি ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা তাহলে কী করবো? এটাই আজকে আমাদের এই গৌড়াবাসী পাশাপাশি এই যে সাংবাদিক বৃন্দ আছে তাদের কাছে দাবি। এখানে দেখা যাচ্ছে এই যে গত 3 দিন আগের ঘটনা, আমাদের নাটোরে 5টা বাড়িতে একযোগে চিঠি দিয়েছে চাঁদার জন্য। এইগুলো কে করছে? আবার মানে বললাম তো, সন্ত্রাসী আপনার পত্রিকা খুললে পারে বা ফেসবুক খুললে পারে এই সনাতন সম্প্রদায়ের উপরে বা আদিবাসী সম্প্রদায়ের উপরে প্রতিদিনই আপনার একটা না একটা ঘটনা, আপনার 1টা 2টা 3টা 4টা 5টা ঘটনা ঘটছে বাংলাদেশে। যদি সরকার শক্তভাবে পদক্ষেপ নেয়, যদি সরকার সদিচ্ছা করে, যদি আমাদের উপর যদি একটু মনোভাব নিয়ে যদি চলে, যে না এরাও বাংলাদেশের নাগরিক, এরাও এখানে জন্ম, এখানে এদের আপনারা ছাড়া কে দিবে, কিন্তু সেই জিনিসটা আমি আইন শৃঙ্খলা কমিটিও আইন শৃঙ্খলা থেকেও খুব একটা দেখি না।
পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের প্রতি জানি খবর একটা বিরূপ প্রতিক্রিয়া দেয়। যাই হোক, আজকে যেহেতু আদিবাসী দিবস, এই আদিবাসী দিবসে আমরা আমরা চাচ্ছি যে এই আদিবাসীদের যেন বিগত দিনের যে সমস্ত এই দাবি দাবা, আমরা যে দাবি দাবাগুলো করি এটা কিন্তু ন্যায্য দাবি, আমরা কিন্তু কোনো অন্যায় দাবি করি না, আমরা কিন্তু কারো কোনো ধর্মকে আমরা কোনো সময় কটু করে কথা বলি না, আমরা কিন্তু মানে কাউকেই কারোর সঙ্গে আমরা কিন্তু ওই ঝগড়া বিবাদ এগুলো আমরা পছন্দ করি না। আমরা আমাদের সম্প্রদায়কে নিয়ে আমরা একটু নিরিবিলিভাবে বসবাস করতে চাই বাংলাদেশে, কিন্তু এই নিরিবিলি বসবাস করাটাই আমাদের কিছু কিছু লোক আমাদেরকে মনে করে যে না, এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বিভিন্ন রকমের মত সৃষ্টি করতেছে। আমি মনে করি যে বর্তমান সরকারের কাছে আমার দাবি এবং প্রশাসন, বিশেষ করে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমি বলতে পারি যে আমাদের সম্প্রদায়ের প্রতি যদি একটু আলাদা করে যদি নজর না দেন তাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমরা এই 52 থেকে শুরু করে বর্তমান কমতে কিন্তু অনেক তলানিতে চলে এসেছি। তো সেই লক্ষ্যে বলবো সরকারকে অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসন যেন আমাদের প্রতি একটু আলাদা নজর দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আদিবাসী দিবস সফল হোক। আমি তাদের প্রতি তাদের যে দাবি দাবার প্রতি একটা আমার পক্ষ থেকে আমি যেন সরকার এই দাবি দাবিগুলো যথাযথ ব্যবস্থা করে সেই দাবি রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।